নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারাও ভালো আছেন। আজ আমি বানিয়েছি ভেজ রোল। দুর্দান্ত স্বাদের খেতে হয়। আর আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এই ভেজ রোল বিকালে চায়ের সাথে হলে তো কোনো কথা নেই, অসাধারণ খেতে হয়। তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সবার প্রথমে 2 কাপ আটা নিয়েছি। এখানে আপনারা ময়দা নিতে পারেন। স্বাদ মতো লবণ আর সাদা কিছুটা মৌরি আর কালো জিরা দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো, এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রোলের পুর বানানোর জন্য কিছু উপকরণ লাগবে, যেমন কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি, আদা রসুন কুচি, 2 বড় সাইজের আলু সেদ্ধ, 2 বড় সাইজের পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেন নি, তাদের সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। অন্যদিকে কড়া বসিয়েছি। কড়াতে রান্নার রিফাইন অয়েল দিয়েছি, কিছুটা 5 ফোড়ন, যে 2 পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু অরেঞ্জ কালার না আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি যে আদা রসুন কুচো করে রেখেছিলাম, আদা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে এবার সমস্ত মশলা দেবো, যেমন স্বাদ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়া আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এখানে মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে যে আমি 2 আলু সেদ্ধ করে গেছিলাম, আলুটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার তাকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এইভাবে আমি সমস্ত আলু ভেজে নিয়েছি। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 1 বাটি নারকেল কুচিটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। তবে আপনারা চাইলে নারকেল কুচিটা বাদ দিতে পারেন, তবে নারকেল কোড়াটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়। উপর থেকে ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, টিফিনের পুরের জন্য যে আলুর পুরটা বানিয়েছিলাম এখানে তৈরি হয়ে গেছে। আমি এখানে ফিরে এসেছি। আটাটা ভালো করে আবার মেখে নেব। রুটির মতো ছোটো ছোটো আমি লেচি কেটে নেব। এইভাবে আমি সমস্ত আটা থেকে লেচি কেটে নিয়েছি। নিয়ে যেমন রুটি বেলে আমি রুটির মতো করে এটা বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে পুরো রুটির মতো করে বেলে নিয়েছি। আমার এই রেসিপি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে এই রুটিগুলো কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি শেপ করে নিয়েছি। আমি যে রোলের পুরটা বানিয়েছিলাম ওদের কিছুটা নিয়ে রোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সাইড থেকে জল দিতে হবে, না তো যখন আমি শেপ দেবো ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে মুড়ে নিতে হবে পুরো রোলের মতো। দেখুন বন্ধুরা, যেমন রোল হয় তেমন করে আমি কিন্তু এটা পুরো শেপ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকমই দেখতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে। এটা ছুরি দিয়ে কেটে নিতে হবে রুটিটা। 4 সাইড থেকে জল দিয়ে দিয়েছি। দিয়ে একই রকমভাবে রুটিটা আবার মুড়ে একটা রোল তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম একে একে সমস্ত রোল আমি বানিয়ে নিয়েছি। চলুন এবার তাহলে ভেজে নিই। আমার ওদিকে কড়া বসিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি। এই রোল বানাতে গেলে বেশি তেল লাগে না, খুব অল্প তেলেই ভাজা হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়।
আপনারা পৃথিবীর কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি একে একে সমস্ত রোল দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর এমনভাবে বানালে অসাধারণ খেতে হয় আর খুবই সুস্বাদু হয়। আর বিকালে চায়ের সাথে তো আড্ডা দিতে দিতে এমন রেসিপি থাকলে তো খুবই মজা লাগে। আর এমন রেসিপি বাচ্চাদের টিফিন বানিয়ে দিলেও তারা খুবই খুশি হবে আর খুবই মজা করে খাবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। অসাধারণ খেতে হয়। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, আর ভিতরটা খুবই সুস্বাদু খেতে হয়। সত্যি আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।